এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শ্রেয়তী স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে একটা ছুটির দিনের ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর সেই সঙ্গে বলি যে আজকে খবরের কাগজে একটা ফ্লায়ার দেখতে পেয়েছি, যেখানে একটা মেলার হদিশ পেয়েছি। ঘটনাচক্রে সেই মেলাটার আজকেই হচ্ছে লাস্ট দিন। আর আজকে শেষ দিন হওয়ার কারণে মানুষজন তো যাবেই কিছু কেনাকাটা করতে। প্লাস ওখানে লেখাই ছিল যে হোম ডেকরের প্রচুর ভালো ভালো জিনিস রয়েছে, তার সঙ্গে জুয়েলারি, এছাড়া জামা কাপড়েরও অপশন রয়েছে। তো জামা কাপড় বা জুয়েলারির থেকেও যেটা মেজর জিনিস সেটা আমার হচ্ছে হোম ডেকর। এইটা তো জানোই, আমার ভীষণ ভালো লাগে এ ধরনের জিনিসপত্র যখন দেখি মেলায় পাওয়া যাচ্ছে। তো সেই ভাবনা চিন্তা করে যেহেতু আজকে ছুটির দিন, আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়বো আজকে। আচ্ছা, এই পাতাবাহার গাছটাকে আমি তো পাতাবাহার বলি বাংলায়, জানি এর একটা আলাদা নাম রয়েছে, তোমরা অনেকে বলেওছো কমেন্ট সেকশনে। এইটা কি জিনিস বলো তো? এটা কি পাতাটাই এরকম ভাবে তৈরি হবে, নাকি এখানে কোনো ফুল তৈরি হতে পারে? এটা অনেকদিন ধরেই আমি লক্ষ্য করছিলাম। আজকে দেখলাম যে মুখের কাছটা এরকম সাদা সাদা মতন কিছু একটা নতুন জিনিস দেখা যাচ্ছে। আমি তো অপেক্ষায় রয়েছি যে এটা আলটিমেটলি কি হতে চলেছে, কারণ বেশ অনেকদিন ধরেই ওকে ফলো করে যাচ্ছি। তবে আমার যতদূর মনে হয় এটা হয়তো পাতা নয়, কারণ নতুন পাতা যেমন দেখছো এসছে, সেটা কিন্তু মুড়ে রয়েছে। আর এই জিনিসটা একটু অন্যরকম ভাবেই মুড়ে রয়েছে, সেই জন্য আমার মনে হলো যে এটা হয়তো আলাদা কিছু হতে পারে। যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু জানিও। আর তার সঙ্গে আজকে আরো একটা মজার ঘটনা হয়েছে। কি হয়েছে জানো? আমাকে বেশ কিছুদিন ধরে একজন দিদি কমেন্ট করছিলেন আমার ভিডিও দেখে, সেটা নতুন হোক কিংবা পুরনো। কিন্তু সব থেকে আশ্চর্যের ব্যাপার ছিল, আমি ঠিক বুঝতে পারছিলাম না যে ওনার আদপেও আমাকে ভালো লাগছে না ভীষণ খারাপ লাগছে। কারণ বেশ কিছু পজিটিভ মন্তব্যের পরে দেখলাম এই একই ব্যক্তি আমাকে বেশ কিছু নেগেটিভ মন্তব্যও করছেন। কাজে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে কোনটা ওনার মনে হচ্ছে। তারপর মনে হলো যে না, ঠিক আছে, উনি হয়তো দু ধরনের কথাই বলতে চাইছেন আমার ভিডিওতে নিউট্রাল থেকে, এবং সেটা হতেই পারে। তবে নেগেটিভ মাত্রাটা আবার এমন ছাড়িয়ে গেছিল, মানে সেটা আর বলার কথা নয়। আমার আর সৌরভের একটা শর্ট ভিডিওতে, মানে আমার আর সৌরভের ছবি দিয়ে বানানো একটা শর্ট ভিডিওতে উনি লিখেছিলেন যে আমি যেন কোনোভাবেই আমার হাজবেন্ডকে আমার ভিডিওতে না নিয়ে আসি, যেহেতু আমার হাজবেন্ড অফিসে অত্যন্ত সম্মানের সঙ্গে কাজ করে, এতে কিন্তু তার মান কিছু এমন বাড়বে না। আমাকে তো এই করেই খেতে হবে, সেই জন্য আমি যত পারি শেয়ার করি এই ধরনের জিনিস, কিন্তু আমার কোনোভাবেই যেন হাজবেন্ডকে ভিডিওতে না দেখা যায়। আমি তো এটাই বুঝে উঠতে পারলাম না যে আমি কি এমন দৃষ্টিকটু দেখিয়েছি যাতে ওনার এরম ধারণাটা হলো। তারপরে এই একই ব্যক্তির আরো একটি ভিডিওতে কমেন্ট দেখলাম, লাভলি কাপল, এটা উনি লিখেছিলেন। কাজে আমার কাছে ঠিক পরিষ্কার হচ্ছিল না যে আদপেও ওনার কি আমাদের ভালো লাগছে নাকি ভালো লাগছে না, কোনটা। কিন্তু লাস্ট এমন একটা কমেন্ট লিখলেন, সেটা বোধহয় সমস্ত মাত্রা ছাড়িয়ে একেবারে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা উনি নিজেও জানেন না। এমনই জিনিস লিখলেন যে ইউটিউব থেকেই সেই কমেন্টটিকে হাইড করে দেওয়া হলো। যারা কমেন্ট করেন তারা যদি কমিউনিটি গাইডলাইন্সের বাইরে গিয়ে কিছু লেখেন, তাহলে তোমরা তো জানোই ইউটিউব সেটা হাইড করে দেয়। কিন্তু আমাকে এই হিডেন কমেন্টস গুলো এই কারণেই চেক করতে হয়, কারণ এমন অনেক মানুষ আছেন আমার ভিডিও দেখেন যারা, তারা সব সময় আমার ভিডিও দেখে পজিটিভ কমেন্ট করেছেন। বলতে পারো এক অর্থে তারা ভীষণভাবে আমাকে সাপোর্ট করেন এবং ভালোবাসেন, কিন্তু তাদের কমেন্টগুলো কোনো না কোনো ভাবে ইউটিউবে হিডেন হয়ে যায়। ঠিক জানি না এটা কি কারণে হয়, তবে তাদের কমেন্টগুলো আমার কমেন্ট সেকশনে থাকবে না এটা তো হতে পারে না। তো সেই জন্য আমাকে হিডেন কমেন্টসগুলো না চাইলেও চেক করতে হয়। আর সেখানে গিয়ে এই মানুষটির এমন একটি বিদঘুটে কমেন্ট আমি পেয়েছিলাম, যেটা আর এখানে আমি ডিসকাস করতে চাই না। তবে দুঃখের বিষয়, আমি না ওনাকে ব্লক করতে চাইনি জানো, কারণ হতেই পারে ভালো খারাপ সবকিছু মিলিয়েই মানুষ কমেন্ট করতেই পারেন, তার মতামত জানাতেই পারেন। হ্যাঁ, একটু অদ্ভুত, কারণ একই মানুষ যখন বেশ কয়েকটি ভিডিওতে খুব ভালো কথা লিখছেন, আবার পর মুহূর্তেই অত্যন্ত খারাপ কথা লিখছেন, সেটা একটুখানি অদ্ভুত বটে। কিন্তু তাহলেও আমি হয়তো ওনাকে ব্লক করতাম না। তবে আজকে নিজের ভুলবশত কমেন্টটি ডিলিট করতে গিয়ে আমি যে আইকনে ক্লিক করে দিয়েছি, তাতে উনি তো ব্লক হয়েই গেলেন, প্লাস ওনার কমেন্টটাও, মানে যা যা কমেন্ট উনি এতদিন আমাকে করেছেন সবকটাই ডিলিট হয়ে গেল আমার চ্যানেল থেকে। তো এইটা আমি এখন চাইলে হয়তো আনব্লক করতে পারি, কিন্তু তারপর মনে হলো উনি যখন এতটাই কনফিউশনে পড়ে যাচ্ছেন আমার ভিডিও দেখে, একবার ভালো বলছেন একবার খারাপ বলছেন, এই কনফিউশন থেকে ওনাকে না হয় মুক্তিই দেওয়া উচিত। আজকে এই কথাগুলো বলছি বলে হয়তো তোমাদের মধ্যে থেকে অনেকেরই মনে হতে পারে কি দরকার সেউতির এইসব বিষয়গুলো নিয়ে ভাবা, বা আদবেও এগুলো মাথা ঘামানোর কি কোনো প্রয়োজন আছে। তোমরা একদমই ঠিক, হয়তো এগুলো নিয়ে একদমই মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কারণ এইগুলো নিয়ে যত বেশি ভাববো তত বেশি কিন্তু আমি পিছিয়ে পড়বো,
খুব ঠিক কথা, কিন্তু কোনো কোনো সময়তে এমন কিছু কিছু বিদঘুটে জিনিসপত্র চোখে চলে আসে কমেন্ট সেকশনে, তখন আমি একজন ক্রিয়েটর হই বা যাই হই না কেন, মানুষ হিসেবে ওই মনটাই কিন্তু সতেজ হয়ে ওঠে, মাথাটা একটু হলেও গরম হয়ে যায়। তাও চেষ্টা করি যথাসম্ভব মাথা ঠান্ডা রাখার, কারণ তা না হলে ইউটিউবের মতন জায়গাতে ভিডিও ক্রিয়েট করা খুবই কঠিন ব্যাপার। যাক, অনেক বাজে বকে নিয়েছি, এবার চলো বেরিয়ে পড়ি আজকের ওই মেলাটা যেখানে রয়েছে সেখানে। আর চুলটা পুরো ঢপঢপে ভিজে, কিন্তু সেটার মধ্যেই বেরিয়ে পড়লাম। এখানে এখন বেশ ভালো মতন বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আকাশটা কি সুন্দর পরিষ্কার ঝকঝকে একেবারে নীল দেখাচ্ছে। যেদিকটায় আমরা যাচ্ছি সেটা না একটু অফ সাইডে, আমরা আগে কখনো এই জায়গাটায় আসিনি, তো প্রথমবার এই মেলাটা দেখতে এলাম। যেখানে এই মেলাটা হচ্ছিল 10 দিন ধরেই মেলাটা চলছে, আর আমরা যেদিন লাস্ট ডেট সেই দিনেরই একটা ফ্লায়ার দেখে জানতে পারলাম যে এখানে আসতে হবে। তো কর্ণাটক চিত্রকলা পরিষদ, নিশ্চয়ই তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা হয়তো অনেকেই এই জায়গাটায় এক্সিবিশন বা মেলায় ঘুরে গেছো। আমার আর সৌরভের আজকে এখানে প্রথমবার আসা। কাছেই একটা গলফ কোর্স রয়েছে, আর আমরা যে সময়টায় এসছি মোটামুটি দুপুরের দিকে, তো তাই তখনও অতটাও কিন্তু ভিড়ভাট্টা শুরু হয়নি। তবে যেহেতু রাত্রির 8টা অবধি চলবে, আশা করা যায় যে প্রচুর মানুষজন আসবেন শেষ বাজারে ভালো ভালো জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য। তো যথারীতি আমরা প্রথমেই যেখানে এসে দাঁড়িয়ে পড়েছিলাম সেটা হলো এই বিছানার চাদর, বেড কাভার, কুশন কাভার এইসবের দোকানে। সেখান থেকে বেশ দুটো ভালো ভালো বেডশিট আর তার সঙ্গে পিলো কাভার যেটা থাকে আর কি সেরকম নিয়েছি। আর তারপরে তো আমাদের দুর্বল জায়গা, সেটা হলো এই সেরামিকের। এত সুন্দর কালেকশন যে কি বলবো, বিশেষ করে এত ধরনের সোপ ডিসপেন্সার এখানে রয়েছে। আর সত্যি আমরা অ্যামাজন থেকে কিনেছি জিনিসগুলো, কিন্তু এখানে এত ভ্যারাইটি জিনিস রয়েছে, সেটা সত্যি দেখার মতন ছিল। তাই ওখান থেকেও কয়েকটা পছন্দ মতন জিনিস নিয়েছি। আর তারপরে যে জায়গাটায় এসে চোখটা একেবারে ধাঁধিয়ে গেল সেটা হচ্ছে এই এত সুন্দর সুন্দর বাইন্ডিং এর খাতাগুলি দেখার পরে। এবং শুধুমাত্র এখানে যে নোটবুক রয়েছে তা নয়, আঁকার জন্যও কিন্তু ভালো ভালো ডায়েরি রয়েছে, যেমনটা আমার হাতে দেখতে পাচ্ছ। আর সব থেকে এই বাইন্ডিংটা এত সুন্দর, ভেতরে যেন স্পঞ্জ দেওয়া আছে। খাতাগুলো দেখতে যেমন সুন্দর তেমন হাতে নিয়েও কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর সেই সঙ্গে আমরা এত সুন্দর সুন্দর খাতা দেখতে দেখতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। কারণ আজকের দিনটা এরকমই মেঘলা ছিল জানা কথাই। আর বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে আমাদের আরো একটি দোকানে আশ্রয় নিতে হলো। সৌরভের একটা খুব বাজে হ্যাবিট আছে, সেটা হচ্ছে ছাতা না নিয়ে বেরোনো। কারণ ছাতাটা কোথায় আবার রাখবে, আর যেহেতু ঝাড়া হাত পায়ে বেরিয়ে পড়েছে, ওর আর কোনো ব্যাগ ট্যাগ নেওয়ার মতন নেই। তো সেই জন্য ওর কাছে কোনো ছাতা ছিল না, ছিল আমার কাছে। কিন্তু এই একটা ছাতার মধ্যে এরকম ভাবে ঝমঝম করে যেখানে বৃষ্টি হচ্ছে সেইখান দিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট হবে বলে আমরা ভাবলাম ঠিক আছে একটু অপেক্ষা করি। আর ঠিক সৌরভের কথা মতন একটু পরেই বৃষ্টিটা আবার থেমেও গেল। বেশ কিছু স্টলে দেখলাম খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, এছাড়া পর্দার একটা আলাদা স্টল দেখলাম বেশ কয়েকটি, তার সঙ্গে আবার বাঁধানো ছবি রয়েছে। একজন ভদ্রলোক দেখলাম যে মধুবনী পেইন্টিং করেছেন, তার ওইটারই পুরোপুরি স্টলটা। আর দেখো যেটা সামনে দাঁড়িয়ে আছি, সৌরভ বলছে হতেও পারে আবার নাও হতে পারে, সেই যে পেনিনসুলার নাইসের কথা বলেছিলাম, মানে ওই লালবাগের ভিডিওটাতে তোমাদের দেখিয়েছিলাম সেই প্রাচীন একটি প্রস্তর খণ্ড রয়েছে, সেটার কথা বলছি। হতে পারে এটার কিছু অংশ হয়তো এখানেও রয়েছে। আর দেখো কত সুন্দর সুন্দর কুর্তি রয়েছে এখানে। ভাবছিলাম একবার যে পুজোর কেনাকাটাটা কি এখানেই পুরোপুরি সেরে নেব, তারপরে মনে হলো থাক বাবা, দরকার নেই, বরঞ্চ ভালো ভালো ঘরের জন্য কিছু জিনিস নেওয়া হয়েছে, সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে দেখো কি সুন্দর এই বোগেনভিলিয়ার রংটা। আমি কিন্তু এই রঙের বোগেনভিলিয়া আগে দেখিনি। আমি একদম যে শকিং পিঙ্ক, মানে যেটা ডিপ পিঙ্ক আর কি, বা ম্যাজেন্টা বলাই ভালো, সেরকমটা দেখেছি, সাদা দেখেছি, তবে এই রংটা সত্যি আমি আগে দেখিনি। আর এই যে বেরোনোর সময়তে একটা কুর্তির দোকান চোখে পড়লো, এখান থেকে মনে হলো একটা কুর্তি নেওয়া যেতেই পারে। তবে যে কুর্তিটা নিয়েছি সেটা যেদিন পরবো সেদিনই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমরা গেস করতে পারো কোনটা নিতে পারি আমি। চলো, অনেক কেনাকাটা হয়ে গেল, এবং যা বুঝলাম যে কেনাকাটা করেছি ঠিক কথাই, কিন্তু হ্যাঁ, এইখানে কিন্তু ভালো মতন জিনিসপত্রের দাম ছিল। মানে আমরা অন্যান্য মেলা যেরকম ঘুরেছি, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে মেলাগুলোয় ঘুরেছি তার তুলনায় কিন্তু এই মেলাটা বেশ একটু হাইফাই ধরনেরই ছিল। তবে যাক, ভালো ভালো বেশ কিছু জিনিস নেওয়া হয়েছে, আমার তো বেশ ভালোই লেগেছে। তার মধ্যে এই যে সেরামিকের কাপ, আর যে কত কাপ আমি কিনবো সেটা আমি সত্যিই জানি না।
আমাকে হয়তো একটা আলাদা করে আলমারি শুধুমাত্র কাপের জন্যই রাখতে হবে। আর জাঙ্ক জুয়েলারি বেশ কিছু দোকান ছিল, যার মধ্যে থেকে এই দুটো ছোট ছোট বসা কানের দুল নিয়েছি। দেখতে ভীষণই প্রিটি লেগেছে আমার। বিশেষ করে এই রংটা তো খুবই মিষ্টি একটা রং ছিল। আর তার সঙ্গে আরো একটা নিয়েছি, যেটা হচ্ছে এরকম পান্নার মতন সবুজ রঙের। এই রংটা কিন্তু আজকাল বেশ পছন্দ হচ্ছে, জানো। ইচ্ছে আছে একটা এরকম রঙের শাড়ি কেনার এবারে পুজোর সময়তে। দেখা যাক সেটা আদপেও আমি কিনবো কিনা, কারণ ওই আমার মন তো লাস্ট মোমেন্টে চেঞ্জও হয়ে যেতে পারে। আর এটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই কারণেই, কারণ আমি যেটা সবসময় পরে থাকি সেটা আমার মায়েরই কিন্তু একটা কানের দুল। মা অনেক শখ করে এই কানের দুলটা বানিয়েছিল। তখন আমি হয়তো খুবই ছোট। আমার এরকম বসা ফুল কানের দুল ভীষণই পছন্দের। আর এই পান্নাটা আমার খুব ভালো লেগেছিল। সেই ছোট বয়স থেকে এই দুলটার ওপর একটা আলাদা ভালোবাসা ছিল। একবার পড়তে চেয়েছিলাম মার কাছে। মা সঙ্গে সঙ্গে হাতে দিয়ে বলল যে, "আমি আর পড়ি না এটা, তুই নিয়ে যা।" মায়েরা কিন্তু সব সময় একরকম হয় সবার জন্য, তাই না? আর বিছানার চাদর বলতে এই দুটোই নেওয়া হয়েছে। খুব পছন্দ হয়েছে আমার। দেখা যাক এর মধ্যেই হয়তো একদিন এটার উদ্বোধন করে ফেলতে পারি, যেকোনো একটার। আর এই খাতাটা আমি নিয়েছি, সৌরভও একটা খাতা নিয়েছে। আর এই খাতাটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা অবশ্যই স্কেচ করার জন্য। এটা যখন যেরকম ভাবে স্ক্রিবলিং করতে ইচ্ছা হবে আরকি, সেইটার জন্য এরকম একটা খাতা নেওয়া হয়েছে হ্যান্ডমেড পেপারের। এটার একটা আলাদাই সৌন্দর্য রয়েছে। নয় নয় করে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছে। চলো, আজকে তো যেহেতু ছুটির দিন, সেই জন্য আজকে বাড়িতে রান্নাবান্নার তো কোনো গল্প নেই। তো সেই জন্য আমরা কিছুক্ষণ রেস্ট করার পরে আবারও সন্ধে সন্ধে নাগাদ বেরিয়ে পড়লাম। ভাবছিলাম কোথায় যাওয়া যায়। তারপরে ডিসিশন নেওয়া হলো যে ঠিক আছে, ওরায়ন মল চলে যাই, কারণ ওখানেই না হয় একেবারে আমরা ডিনার করে চলে আসবো। অবশ্যই ওরায়ন মলে আমাদের কিচ্ছু আজকে কেনাকাটা করার নেই। তবে এটা মানতেই হচ্ছে যে উইকেন্ডে আমি কলকাতা শহরে যখন ছিলাম, অবশ্যই সেখানে রাস্তাঘাটে প্রচুর ভিড় দেখতাম। বিশেষ করে পুজোর আগে আগে আমাদের গড়িয়াহাট, এসপ্ল্যানেড, হাতিবাগান এইসব জায়গায় পুরো উপচে পড়া ভিড় তো শুরু হয়ে যায়, এবং এখনো হয়তো শুরু হয়ে গেছে। জানি না এখন কিরকম কি সিচুয়েশন ওখানে। তবে এই জায়গাটায় দেখলাম যে শনি রবিবার হয়তো নিদেন পক্ষে সবাই সকাল হোক কিংবা রাত্রিবেলা বাইরে তো বেরোবেনই, এবং খাওয়া দাওয়াটাও চেষ্টা করেন বাইরেই খাওয়ার। যার জন্য রেস্টুরেন্টগুলোতেও কিন্তু বেশিরভাগ সময়তেই দেখি প্রচুর ভিড়ভাট্টা রয়েছে উইকেন্ডের সময়টায়। আর আজকে দেখো রাস্তায় কিরকম জ্যাম রয়েছে এই ওরায়ন মল যাওয়ার সময়টায়। আগে আগে এই কেনাকাটা করার জন্য আমরা বিশেষ বিশেষ অকেশনগুলোকে রাখতাম। যেমন ধরো পয়লা বৈশাখ, তারপরে অবশ্যই পুজো তো রয়েইছে। আর এর সঙ্গে ছোটখাটো বর্ষ শেষের কিছু কেনাকাটা এসব তো চলতো। কিন্তু এখন সারা বছর ধরেই মানুষজন এত ধরনের জিনিসপত্র কেনেন, সেই যে একটা বাড়ির সবাই মিলে কেনাকাটা করতে বেরোবো, তারপর বাইরে কোথাও খাওয়া দাওয়া করব, তারপরে বাড়ি এসে জিনিসগুলো সব এক এক করে খুলে খুলে দেখবো কিরকম সুন্দর হয়েছে, কত ভালো জিনিস কেনা হয়েছে, সেটা হয়তো আমরা তাও করি। এখনো গুটি কতক মানুষ রয়েছেন যারা হয়তো চেষ্টা করি সেটাকে মেনটেন করার, কিন্তু তাহলেও বলবো সেই কেনার যে একটা উত্তেজনা সেটা হয়তো অনেকটাই কমে গেছে। কারণ কিছু একটা পছন্দ হওয়া মানেই আমরা জানি যে ঠিক আছে, এখন এই মাসে কিনছি না, পরের মাসে কিন্তু কিনে ফেলবোই। আর সেই করে কেনা হয়েও যায়। যাক, আমরা তো আজকে শুধুমাত্র রাতের খাওয়া খেতে এসেছি, তো সেই জন্য আমরা চলে এসেছি চিলিজে। আর চিলিজে আসার পরে এত সুন্দর সুন্দর গান এখানে শুনছিলাম, বিশেষ করে 70-এর দশকের গান, যে আমি তো চেষ্টা করছিলাম এই গানগুলোকে সার্চ করে গুগলে, যে কোন গানটা এখন আমি শুনছি সেটা যাতে পরে আবার শুনতে পারি, সেটা আমি করার চেষ্টা করছিলাম। তবে যাই বলো, চিলিজ আমাকে খুব একটা আনন্দ দিতে পারলো না। প্রচন্ড প্রাইসই, কিন্তু খাবারের কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই আমার খুব একটা মনোপুত হলো না। যাক, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।